কি রে কাছেরই পড়তাছস? ওই যে বাংলাতে থাকে না শূন্যমত মহিলা, আমি যারা ভাবি ডাকি ওনার স্বামী। তো হ্যাঁ, তোর আবার কি লেখলু? লিখছে আমি জানি ঠিকমতো পড়াশোনা করি। আর আর ভাবির একটা ময়না পাখির শখ, তারা একটা খাঁটি ময়না জোগাড় করে দিতে বলছে। তো ঠিকই তো কইছে, সারাদিন বাইরে বাইরে ঘুরে বেড়াস, এখন ময়না পাখি জোগাড় করতে পারবি না? একটা ময়না পাখি জোগাড় করে দে। পায়ে কি হয়েছে? কাটতে গেছে। কিভাবে? পাহাড়ে গেছিলাম। পাহাড়ে? হ। ওই যে পাহাড়গুলো দেখা যায় ওইখানে গেছিলাম। আর ওই যে ডান দিকে পাহাড়গুলো দেখা যায় ওইখানে উঠছিলাম। খুব বীর পুরুষ, তাই না? তোমার পা কাটলো কিভাবে? লুলু বাস ধরে তল দিয়ে হাঁটতেছিলাম, একটা পাও পড়লো কাঁটাওয়ালা বাসের উপর, ব্যাস পাওটা কাটতে গেল। এখন ব্যথা নাই। কোন পাখির আওয়াজ? মনে হয় ময়না পাখি। ময়না পাখি? ইস, আমি যদি একটা ময়না পাখি পেতাম। তাহলে কি করতা? পালতাম, আমার অনেক দিনের শখ। কি ভাবছো? কিছু না, আমি তোমার একটা ময়না এনে দিব না। সত্যি? কিন্তু তুমি পাহাড়ে উঠতে পারবে না। আমারে উঠতে হইব না, আমাকে পাড়ার একটা লোক পাহাড়ি কাছ থেকে ময়না এনে বেচে। অনেক দাম নেই? না না, তোমারে দাম দিতে হইব না। সোনা ভাই আমারে খুব আদর করে। তাই? আচ্ছা বলো তো, ওই যে উঁচু পাহাড়, ওখানে উঠতে তোমার কেমন লাগে? আমাদের গ্রামটাকে তখন চিনতে পারো? না, গ্রাম ট্রাম কিচ্ছু চেনা যায় না, মনে হয় একটা ম্যাপ বিছায় রাখছে। অনেক উঁচু না? তোমার কষ্ট হয়নি? পয়লা পয়লা তো খুশির চোটে দৌড়ায় দৌড়াচ্ছিলাম, পরে দেখি আর পাও চলতেছে না। উঁচা নিচা রাস্তা ভাঙতে কি যে কষ্ট, মুখ দিয়ে ফেনা বাড়াইয়া পড়ে। চলো।
তার মানে এই হচ্ছে তোমার মরিচ কন্যা। একটা রাজপুত্র মরিচ কন্যাকে দেশে দেশে খুঁজে ফিরছে, আর রোদের মধ্যে মেয়েটার গাল মরিচের মতো লাল হয়ে গেছে। ভাবি এরকম করলে কিন্তু আমি চলে যাব। তোমার পকেটের মধ্যে কি? তোমারে দেখাবো না, আমি এখন চলে যাব। তুমি আমাকে দেখাবে না? না। সত্যি? হ্যাঁ। ঠিক আছে, আমিও দেখব না। তুমি দেখাতে চাইলেও আমি দেখব না। খুব সুন্দর, খুব সুন্দর। পাহাড়ে সবকিছু নীল হয়? তা জানি না। আমাকে একটা নীল ময়না এনে দেবে পাহাড় থেকে? নীল ময়না? হ দিমু, এবার সত্যি সত্যি একটা নীল ময়না এনে দিই। কি পছন্দ হয়? হ্যাঁ, এই ময়না অন্য কোনোখানে পাওয়া যায় না, অনেক দূরে ওই গহীন পাহাড় থেকে ধরে আনতে হয়। তোমার এই সোনা ভাই এই ময়না তোমার জন্যে অনেক কষ্ট করে জোগাড় করছে। তুমি সেদিন বইলা গেলা, তারপর থেকেই খুঁজতে খুঁজতে এই ময়নার কাছে যাইয়া তারপর অনেক কষ্ট করে আনতে হয়েছে। কিরে দিবাগারে? ওই যে আমাগো বাংলাদেশে যে ভাবিটা থাকে না, ওনার জন্য। তাই তুমি কি এখনই দিবা? হ এখনই নিব, কিন্তু আমি কিন্তু পয়সা দিতে পারব না। পয়সা দিতে হইব না, এখন তোমার কোনো পয়সা টয়সা দিতে হইব না। আগে ওই ভাবিরে খুশি করো, তারপরে আর অনেক কিছু হইব। ওই ভাবিরে খুশি করলে ময়না কেন, পয়সা কেন, আর অনেক কিছু পাইবা, তাই না রে? দাঁড়াও দিতাছি। রে এই যে, এই নাও, এই হচ্ছে তোমার ওই স্বপ্নের ময়না। যাও ভাবিরে দাও। এই যা যা যা, আরেক বাড়ি যা। এই ভালো করে ধরো, হ্যাঁ ধরো, দেখো আবার বাইরে যেন না যায়। হ্যাঁ, সাবধানে রাখো। যাও। সোনা ভাই আপনি খুব ভালো। কোথায় ছাড়লে ময়নাটাকে? ওই পাহাড়ে। ও তো আপনার দিছে একটা কাওয়া ময়না। কাওয়া ময়নাতে আপনি কি করবেন? ভালো করেছো। আচ্ছা আমি এখন তাহলে যাই। আচ্ছা যাও। তুমি ময়নাটারে ছাইড়া দিছো? ময়নাটারে ছাইড়া দিলা কেন? দিলাম। ছাড়বো না কেন? তুমি তো এনে দিছো একটা কাওয়া ময়না,
কাওয়া ময়না কেউ পালে নাকি? সেদিন তো সন্ধেবেলা ময়নাটাকে নিয়ে এসেছিলে, বুঝতে পারিনি। নাক কান বাদ দিলে পুরো শরীরটাই কাকের মতো কুৎসিত, কাকের থেকেও কালো। কাক ময়না দিয়ে আমি কি করব?